জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাবে আশুলিয়ার পাম্পগুলোতে সৃষ্টি হয়েছে নতুন সংকট। একদিকে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইনের ভোগান্তি কাটছে না, সে সাথে তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে যাতায়াত খরচ। ঢাকার আশুলিয়া থেকে রাকিবুল হাসান খানের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলেও পাম্পগুলোতে ভিড় কমছে না। বাড়তি দাম দিয়েও তেল কিনতে যানবাহনের দীর্ঘ লাইন, তেলের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। চালকদের অভিযোগ, অনেক পাম্পে তেল থাকলেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। তেলের দাম বাড়াইতো ঠিক আছে, তাহলে পাম্পে যদি আমাদের সঠিক সময় তেল দিত, তাহলে আমরা কয় টাকা ভাড়া মারতে পারতাম, আমাদের ফ্যামিলি ভালোভাবে চলতো। তেল তো ঠিক মতো পাইতেছি না, মানে দাম বাড়াইছে। আমি সকাল থেকে 9-10টা পাম্পে গেছি, যাওয়ার পরেও তেল পাই নাই। কারণ ভাড়া যেটা ন্যায্য ভাড়া, যেটা সরকার ভাড়া করে দিছে, ওই ভাড়া নিচ্ছি, কিন্তু তেলে তো পোষাচ্ছে না। এদিকে তেলের দাম বাড়লেও এখনো আনুষ্ঠানিকভাবে বাস ভাড়া সমন্বয় করা হয়নি। তবে সুযোগ বুঝে অনেক পরিবহন শ্রমিক সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। 600 টাকা টিকিট কাল দিন আগে আসছি, আজকে 650 টাকা দিয়ে টিকিট কাটলাম। তবে পরিবহন মালিক পক্ষ বলছে, বাড়তি খরচ সামলাতে ভাড়া বাড়ানো ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ভাড়া তো অবশ্যই বাড়বে, যেহেতু প্রতি লিটারে 20 টাকা করে বাড়ছে, সেক্ষেত্রে অবশ্যই বাড়বে। আগের থেকে একটু বাড়ছে, কিন্তু এখন তেলের দাম বাড়লে আরেকটু হয়তো বাড়বে। বাড়তে পারে, তখন তো আর আমাদের কিছু করার থাকবে না। সবার দুর্ভোগ হলে সবার দুর্ভোগ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির এই ধাক্কা সামাল দিতে এবং বাজার নিয়ন্ত্রণে সরকার কী ধরনের পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়। মোস্তফা কামাল তোহা, নাগরিক।